আমার মা কিন্তু আমাকে এমন যে একবারিয়ে গান গাইতে দিয়েছে এরকম না। আচ্ছা, আমাকে একবার বিটিভিতে নিয়ে গেল ছোটকালে, বললো দেখো বড় হয়ে করবে, আমি কিন্তু তোমার সাথে এরকম এসে এসে বসে থাকতে পারবো না, স্ট্রেট। তারপর যখন বড় হলাম তখন বললো যে দেখো ইউনিভার্সিটিতে আমি জানি তুমি গান করছো, কিন্তু আমার ডিগ্রি দরকার, এর আগে অন্য কিছু মানে চিন্তাও করো না। তারপর যখন ডিগ্রি দিয়ে দিলাম তখন তো আমি এই যে ফুয়াদ ভাইদের সাথে গান শুরু করলাম। তারপর আমি চাকরি করব খুব, তখন বললো যে মানে সব কিছুতেই কিন্তু আমার আম্মার একটা বিরাট শাসন, তো ওই জন্য আমি আমার নিজের ছেলে মেয়েদেরকে আমি বেশি শাসন করি না, দুই, কিন্তু আমি শাসন জিনিসটাকে খুব সাধুবাদ জানাই। শাসনই একটা মানুষের জীবনকে সুন্দর করে তুলতে পারে। আর প্রতিবন্ধকতা বলছো যে আমি জেন্ডারকে আনবো না, প্রতিবন্ধকতা বলতে আমি যেটা মনে করি আমার কি বলবো যুগের সাথে তাল মেলানোর বিষয়টা হয়তো বা আমি একটু পিছিয়ে, আমাকে দেখে মনে হতে পারে যে অনেক স্মার্ট, অনেক কিছু, যে ওয়েস্টার্ন এই সেই, যেমন গান গাইছি পপ, কিন্তু ভেতরে আমি খুবই একটা মানে ওই যে পিছিয়ে বসে থাকবো, সামনে যাব না, এই টাইপের। আমি কিভাবে টেলিভিশনের সামনে, স্ক্রিনের সামনে এসেছি এইটা মানে হারুন ভাই বলতে পারবে, হারুন, সেই সময় উনি আমাকে মানে বলেও স্ক্রিনের সামনে আনতে পারেন না। আমার প্রথম যেটা আমার স্ক্রিনিং ছিল, তারপর শিল্পকলায় যে স্টেজ, আমার প্রথম স্টেজ যেটা, সেখানে আমি সামনে যাবই না, এই টাইপের একটা মানুষ থেকে আমি এখন টেলিভিশনে আমার কর্মক্ষেত্র, হ্যাঁ এটাই আমার জীবন, এখানেই বসতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, মঞ্চই আমার সবচেয়ে প্রিয় জায়গা। ক্যামেরার সামনে বা স্টেজে দাঁড়ান তখন তো আমার মনে হয় আপনি আশেপাশে সবকিছুই ভুলে যান, একেবারে নিজের মতো খুব আনন্দ নিয়ে কাজটি করেন, খুব আনন্দ নিয়ে গান করেন। সেই সময় কি আসলে সবকিছু ভুলে যান? তখন লজ্জা ভয় সব উড়ে যায় হয়তো এই কারণে। তখন আমি এটা মানে খুব কি বলবো যে কাকতালীয় ভাবে ডিসকভার করা যে হ্যাঁ এটাই আমার আসল বাসা, এটা আমার হোম আর কি, অন স্ক্রিন, ইন ফ্রন্ট অফ স্ক্রিন বা মঞ্চ, আমি সেখানে আমি যে ট্রু সেলফটা ওইটাই কিন্তু আমি মঞ্চতে। আমি যেহেতু আমার কোনো মেকআপও আমি অতটাও করি না, কিন্তু আমার যে কোনো রকমের চারিত্রিক বৈশিষ্ট্য অল্টার করতে হয় না, এটা আমার জন্য খুব সুবিধা। আমি যা তোমার সাথে আমি যেভাবে এমনি সময় গল্প করব, হয়তো আমার বাড়িতে থাকলে আমি পা উঠিয়ে গল্প করব চেয়ারের উপর, আর এখন হয়তো তোমার সাথে আমি একটু ফর্মাল গল্প করছি, হয়তো সামনে একটু চা কফি বা মুড়ি টুড়ি কিছু নিয়ে আমি তোমার সাথে আরাম করে চানাচুর মাখা নিয়ে গল্প করতে বসবো, আর হয়তো বা এখানটা একটু ফর্মাল বা আমার সেটা হয়েছে। আমি একবার এর আগে অনেক আগে, আমি জানি না আপনার মনে আছে কিনা, আপনার বাড়িতে, আপনার বাড়ির ছাদে একটা ইন্টারভিউতে গিয়েছিলাম। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছিলাম ওই দিন। একদম না, আমি এর আগে যখন আপনাকে পর্দায় দেখেছি একরকম, কিন্তু ব্যক্তি হিসেবে জানার পর আমার ধারণাটাও অনেক অন্যরকম হয়ে গেছে, যে এত ডিপলি আপনার ভাবা, আপনার জীবন নিয়ে আপনার যে দর্শন, সেই ব্যাপারগুলো। সো লাইফ ফিলোসফি কি, এটা ছোট্ট করে একটু শুনবো আমরা আলোচনা শেষের দিকে।